আমি একজন কৃষক, আমার এই ক্ষতিটা কেন করলো? ওই প্রত্যেকটা গাছেই এই বরাবর কি অবস্থা আপনি একটু দেখেন। আমার হয়েছে আমি অভিযোগ তো দিব ইনশাল্লাহ, দেওয়ার পর আইনের মাধ্যমে যেটা হয় সেটাই। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি একটি লাউয়ের জমিতে চলে এসেছি। আমাদের কৃষক ভাইয়ের অবজেকশন বা অভিযোগ, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা নাকি তার এই লাউ গাছে আগাছানাশক স্প্রে করে তার ক্ষতিগ্রস্ত করেছে। তো সেই বিষয়টা আজকে আমরা দেখার জন্য এসেছি। তো কৃষক ভাই আসলে তার থেকে শুনবো যে কি সমস্যা এবং তাকে কিছু পরামর্শ প্রদান করার চেষ্টা করব। আমাদের সঙ্গে থাকুন প্রিয় দর্শক। এখন আজকেই বেলা যাচ্ছে, আজকেই পাতা চালাই দিবে সবচেয়ে দেয় না বুঝছি না, এই যে মানে ছোপের অবস্থা এই জিনিসই দিতে যা দেখছি, ওইদিকে দিছে হয়তো হালকা পাতলা দিয়ে দেখেন দল করে লাগতেছে ওই মাথা এই মাঝে তো এই জায়গা দিয়ে সমস্যা দেখা যাচ্ছে বেশি হয়। এই জিনিসটা আপনারা দেখেন একটু। আপনি কি দিতেন এর আগে? এর আগে আমি ভিটামিন দিয়েছি গত এক সপ্তাহ ধরে। না, এক সপ্তাহ আগেই ভিটামিন দিয়েছি। এক সপ্তাহ আগে? এক সপ্তাহ আগে তো অন্য কিছু দেওয়া হয় নাই। এক সপ্তাহ ভিতরে? এক সপ্তাহ শুধু ভিটামিন দিয়েছি। ভিটামিন দিয়েছেন? ওই যে নীল পাতা ওখানে আছেই মনে হয়, কোনো নাম দামান ভুলে গেছি। নীল একটা ওষুধ ছত্রাকনাশক স্প্রে করছেন। তো আপনার এরকম মানে মনে হলো কখন, মানে বুঝতে পারলেন? আজকে সকালে এসে আমি এটা দেখছি, কালকেও পানি দেখেছি, এমনটা দেখি নাই। কালকেও পানি দিয়ে আমি প্রত্যেকদিন জাংলায় আসি। চলেন একটু দেখান আমাদের। আসার পরে কালকেও সকালে এই দেখেন আছি, সকালে সার বিষ দিছি, গোড়ায় দেখেন সার বিষ পানি দিছি আমি, এই যে নারকেল পানি দিই। তবে এতটা দেখছিলাম না, কিন্তু দেখুন পরে আবার 10টার দিক দিয়ে আবার আসি, আসার পর দেখি যে গাছের অবস্থা এমনটা। হ্যাঁ, এই যে গাছের অবস্থা এমনটা। জি জি, এই গাছের অবস্থা এই যে সব পুড়ি পুড়ি যাচ্ছে, আস্তে সব মরে যাচ্ছে, আস্তে সব মচমচি হয়ে যাচ্ছে। আচ্ছা, আপনি 2-1 দিনের মধ্যে কি স্প্রে করছেন? 2-1 দিনের মধ্যে কোনো স্প্রে করি নাই। 2-1 দিনের মধ্যে কোনো স্প্রে করেন? আমি 20 বার স্প্রে করছি। মানে প্রায় 1 সপ্তাহ আগে? 1 সপ্তাহ আগে, 1 সপ্তাহ আগে স্প্রে করছি। এটা একমাত্র পতিত মারা বিষ, আমার বিশ্বাস যে পতিত মারা বিষ স্প্রে করছে। এটা করার কারণে এই গাছের পাতা আস্তে এড়ে যাচ্ছে বা আস্তে এই যে মচমচিয়া মরে যাচ্ছে। এই যে ঠিক এই যে কি অবস্থা আপনি দেখেন, ওই প্রত্যেকটা গাছেই এই যে বরাবর কি অবস্থা আপনি একটু দেখেন। কিন্তু আস্তে বেলা যাচ্ছে, এই যে জালিগুলো সব মরে যাচ্ছে, শুকিয়ে যাচ্ছে, এই যে আস্তে সব মরে যাচ্ছে। এই বিষয় নিয়ে আমার নিজের ভিতরে, আমার নিজের বাচ্চা ছাড়া এগুলো করছে, অন্য কেউ করেনি। তার সাথে আপনার এই বিষয়ে? হ্যাঁ, আমার এই বিষয় না, আমার পারিবারিক বিষয় তাদের সাথে একটা দ্বন্দ্ব, তারা ছাড়া এটা কেউ করেনি। দিতে পারে বাপ, আমি তো ধরে গেলে দেখার পর আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমি বাজারে বহুত লোকজন আসছিল, আসি দেখছে, অনেক লোকজন আসি দেখি যে সবাই হাই হতে শুরু করছে। আমি একজন কৃষক, আমার এই ক্ষতিটা কেন করলো? এটা আপনাদের কাছে দাবি, আপনাদের মাধ্যমে আমার বিশ্বাস চাই। দেখেন আপনি চারিদিকে একটু ভালো করে দেখেন। দেখেছি আমরা অনেক দেখছি, ওখানেও দেখেছি, অনেক কাছে কাছে গেছি। আমি যে বিষটা স্প্রে করছি, এখানে এই আমি এই দুটা স্প্রে করছি। ম্যানকোজেব দিছে এই ব্লু, এটা কালার না, যে দুটাই আছে, এগুলো আমি স্প্রে করছি। এই যে পাতা তো লেগে আছে, এই যে পাতা তো লেগে আছে। হ্যাঁ, সবগুলো দিতে হয়, ওইদিকেও দিতে দাদারও। এই যে নিচে নামলে আরো ভালো দেখা যাবে, এই যে নিচে নামলে আরো ভালো দেখা যাবে। প্রত্যেকটা গাছে জোরে জোরে হ্যাঁ, এই যে এখানে সবই মারে, এই দেখেন নিচে নামলে দেখেন জালিগুলো কিভাবে মরে গেছে। আরো ভালো বোধা আছে, ওই যে লাইয়ের গাছ শুধু ওই দেখেন ইয়ার গাছ, বেগুনের গাছ মরে যাচ্ছে, ওই দেখেন ওই গাছ মরে যাচ্ছে। কি অবস্থা দেখেন। আমি এত কষ্ট করি, ডেলি ডেলি পানি ঢালি, ডেলি ডেলি এই যত্ন লিয়ার, আর এই করার পর যদি রাত্রে আইসে এগুলা করে যায়, তাহলে আমরা ধৈর্য ধরবো কিভাবে বলেন? আমরা কৃষক মানুষ, এগুলা করে তো আমরা চলি। আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা এটা তুলে ধরেন, এটা একটু ছেড়ে দিয়ে একটু দেখান মানুষের, যাতে এমনটা কারো ক্ষতি না হয়। আমার হয়েছে আমি অভিযোগ তো দিব ইনশাল্লাহ, দেওয়ার পর আইনের মাধ্যমে যেটা হয় সেটাই। আপনারা শুধু আপনাদের কাছে অনুরোধ, আপনার বাইরে একটু দেখান, ছাড়ি দেন, যাতে আরো কৃষক দেখে, তারা যাতে এটা নিয়ে সতর্ক হয়। এটাই আমি আপনাদের কাছে চাওয়া এবং বলা। ঠিক আছে, ধন্যবাদ। লাউ পাতার লক্ষণ অনুযায়ী প্রাথমিক পরামর্শ হিসেবে ছত্রাকনাশক রিডোমিল গোল্ড 2 গ্রাম প্রতি লিটার পানি হারে মিশিয়ে 5 থেকে 7 দিন পর পর 2 বার স্প্রে করার এবং গাছের বৃদ্ধি ও মাটির উর্বরতা বাড়াতে ভার্মি কম্পোস্ট ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়। পাশাপাশি জমিতে আগাছানাশক প্রয়োগ করা হয়েছে কিনা তা নিশ্চিত করতে লাউয়ের জমিটি পর্যবেক্ষণে রাখা হয়।
প্রিয় দর্শক, আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।